ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা নিয়ে আজকের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি পারুল আলম। আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আজকের রেসিপি, অসংখ্য ধন্যবাদ। আজকে নতুন ইউনিক রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আমি পারুল আলম। কী দিয়ে বানাবো সেটা একটু দেখেন। এখানে সাবুদানা আছে, সাবুদানাটা ভালো করে ধুয়ে নিতে হবে। সাবুদানার ভিতরে অনেক বালি এবং ময়লা থাকে, সেটা ধুয়ে নিয়ে পানি দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। কেন সেদ্ধ করতে হবে সেটা আমি বলবো সামনের দিকে, অবশ্যই শুনতে পাবেন কেন আগে সেদ্ধ করে নিতে হবে। এখানে ফ্রেশ নারকেল দিতে হবে। মূল উপকরণ কিন্তু এই জিনিসগুলা, খেজুরি গুড় দিয়ে রান্না করতে হবে, নারকেল দিতে হবে। আমাদের ঢাকার ঐতিহ্য কিন্তু, আমরা শাহী টুকরা রান্না করি রুটি দিয়ে। আর এখানে কি দিয়ে রান্না করব, কিভাবে রান্না করতেছি সেটা দেখেন। এটা কিন্তু ঢাকার, পুরান ঢাকা এবং ঢাকার ঐতিহ্য একটা। এখানে টোস্ট বিস্কুট আছে, চটলার ভালো ব্র্যান্ডের টোস্ট বিস্কুট নিতে হবে, ঘিতে ভাজা। সেই এক প্যাকেট টোস্ট বিস্কুট কিন্তু আমি নিয়ে নিলাম। যেহেতু আমরা ঢাকাতে থাকি, আপনারা দেশে এবং দেশের বাইরে যারা আছেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই দেখবেন। সাবুদানাটা সেদ্ধ হওয়ার পরে গুড় দিছি, না হলে শক্ত হয়ে যাবে। পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে গুড় দিয়ে গুড়টা গলায় তারপরে কিন্তু টোস্টটা দিলাম। এখানে শুধু মশলা হিসেবে ব্যবহার করবো আমরা তেজপাতা, আর কিছুই না। তেজপাতা না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে একটা ভালো মন্দ হয় না। এখন নারকেলের দুধ বানায়, পুরো একটা নারকেলের দুধ আমি কিন্তু ব্যবহার করছি এক প্যাকেট টোস্ট বিস্কুটের জন্য। আপনারা বেশি করে রান্না করলে বেশি ব্যবহার করবেন, কম বেশি করে দেওয়া যাবে। আরও কি উপকরণ দিই এখানে সেটার দিকে লক্ষ্য রাখবেন। যত ডেজার্টই খান না কেন, শাহী টুকরা খান না কেন, কিন্তু এই রকমের মজাদার শাহী টুকরা খেতে হলে একবার হইলেও বানাইতে হবে আপনাদের। আমার পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলে আরও ভিন্ন স্বাদের এভাবে দেওয়া আছে শাহী টুকরা। প্রত্যেক বছরই আমি একবার করে দিই, এবছর একটু ভিন্নভাবে দিছি। এখন কেওড়া জল দিয়ে দিলাম 1 চামচ, অবশ্যই দেবেন। এটা একটা রাজকীয় স্বাদ আনবে, শাহী শাহী ভাব একটা আসবে। এখন আমাদের একদম বাঙালি বাদাম যেটারে বলে চীনা বাদাম, এখানে অন্য বাদাম ব্যবহার না করাই ভালো। আর কিশমিশ পরিমাণে একটু বেশি দিতে হবে এই শাহী টুকরার ভিতরে। তাহলে এটা রান্নার শেষের দিকে একদম এটা দিয়ে কিন্তু চুলায় জাল দেওয়া যাবে না। চুলার জাল কিন্তু এখন বন্ধ আছে, অবশ্যই সেটাই করবেন। এখানে দুধ মানে ঘন করা একদম, এখানে জাল দেওয়া যাবে না দুধে, সেই জন্য দুধটা কিন্তু একদম হালকা গরম পানিতে করে দুধটা বানাই নিয়ে তারপরে ঢেলে দিলাম, দিয়ে উপরে বাদাম দিয়ে আবার কিশমিশ দিয়ে পরিবেশন করলাম। কীরকম হলো আজকে রেসিপি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, যেন সবাই এই রেসিপিটা দেখে বানিয়ে খেতে পারে একবার হইলেও। ধন্যবাদ সকল বন্ধুদেরকে। আবারও আগাম ঈদ মোবারক। বেঁচে থাকলে আবারও আগামী ঈদে আবার ইউনিক কোনো ভালো রেসিপি নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন।